যতক্ষণ পারো তোমার সেরাটা দিয়ে যাও, আর যখন একেবারেই পারবে না তখন তার চেয়ে একটু কম দাও, একটু পিছনে হাঁটো, কিন্তু কখনো হাল ছেড়ো না। যদি হার না মেনে চেষ্টা করে যাও, তুমি সফল হবেই। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখন স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশিই থাকে। জীবনে বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে। যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পরিস্থিতি যতই আপনার বিপরীতেই হোক না কেন, তাহলে আপনার তা অবশ্যই করা উচিত। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই। আমার সাফল্যের গোপন সূত্র হলো আমি কখনো হার মানি না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু তারা হার মানে না। হার না মানা মানুষকে তুমি কখনোই হারাতে পারবে না। যদি আপনি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকেন, তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন না। আপনার কখনোই হার মানা উচিত নয়, যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্য কেউ জোর করছে। হার মেনো না। আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10তম বার উঠে দাঁড়ানো। তোমার কতক্ষণ চেষ্টা করা উচিত? যতক্ষণ না কাজ হয় ততক্ষণ তোমার চেষ্টা করা উচিত। যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না, সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই, আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই। আমি আসতে চললেও কখনো পিছু হটি না। পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন একজন মানুষ হার মানতে অস্বীকার করে। তুমি কত ধীরে চলেছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলাটাই আসল কথা।